সেদিন একজন বাচ্চা ছেলে ভর্তি হয়েছিল, বাচ্চা মানে অ্যারাউন্ড 18, অসম্ভব পেটের যন্ত্রণা নিয়ে। তা পেটের উপরের পেটে যন্ত্রণা, তা সে কিন্তু অ্যালকোহল খায় না, কিচ্ছু করে না, অন্য কোনো নেশা নেই। তা দেখা গেল প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তা কি অদ্ভুত, এমআরসিপি করার সময় অর্থাৎ এমআরআই করার সময় কমন বাইল ডাক্টে একটা কিছু জিনিস পাওয়া যাচ্ছিল যেটা ঠিক বোঝা যাচ্ছিল না। সেটা পরে আমরা দেখতে পেলাম, সেটা আরো ফার্দার ইমেজিং এর পর, যে একটা রাউন্ড ওয়ার্ম কমন বাইল ডাক্টের ভেতর ঢুকে আছে। অর্থাৎ কৃমি থেকে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কৃমি এমন একটা জিনিস না, কৃমি একটা প্যারাসাইট, অর্থাৎ সে কিন্তু মানুষের খাদ্যের উপর তার বেঁচে থাকা নির্ভর করে। বেসিক্যালি 4 রকমের কৃমি মানুষের হয়। একটা ধরুন পিন ওয়ার্ম, বাচ্চাদের ভীষণ হয়, ওই অ্যানাস, ওই জায়গাটা ভীষণ চুলকোয়, এবং ওরা কিন্তু থাকে রেকটামে, ও এসে অ্যানাসের ওখানটা ডিম পেড়ে আবার চলে যায়। তা ন্যাচারালি ওই জায়গাটায় হাত চলে যায়, ইচিং হয় এবং হাতটা মুখে যায়, ফিকো ওরাল অর্থাৎ মানে হাতের মাধ্যমে কিন্তু এর সংক্রমণ হয়, যার জন্য পুরোপুরি সারানো এটা কিন্তু খুব মুশকিল। এটার বেসিক্যালি হাইজিন মেনটেন করতে হয়, হাত ভালো করে ধুতে হয়, বিছানার চাদর বারবার করে পরিষ্কার করতে হয়। আরেক রকম আছে, দেখুন গোল কৃমি, অনেক সময় 1 ফুট থেকে 2 ফুট লম্বা হয়। আমি যে পেশেন্টটা বলছিলাম তার কিন্তু গোল কৃমি। এই গোল কৃমিগুলো না অনেক কিছু প্রবলেম করে না, পেটের ব্যথা করে। অনেক সময় এর জন্য কিন্তু বডির নিউট্রিশন কমে যায়, রক্তাল্পতা দেখা যায়, এবং পেটে একটা আনইউজুয়াল পেন, যেটা আপনি কোনো কিছুতেই এন্ডোস্কোপি কোলোনোস্কোপিতে বুঝতে পারছেন না। আমার মনে হয় একটা কৃমির ওষুধ দিয়ে তারপরে ফার্দার ইভ্যালুয়েট করা ভালো। কিন্তু আনএক্সপ্লেইন যে পেন, যাতে ওয়েট লস হচ্ছে না, মানে খুব মারাত্মক ওয়েট লস হচ্ছে না, ক্যান্সারাস টাইপ অফ কিছু নয়। আরেকটা আছে জানেন তো, কৃষকদের বেশি হয়, যারা খালি পায়ে যায় তাদের হুকওয়ার্ম হয়, তারা কিন্তু রক্তাল্পতায় ভোগে। হুকওয়ার্মটা ওই স্কিনের ভেতর দিয়ে ব্লাডে ঢুকে তারপরে ইন্টেস্টিনে গিয়ে ওখানে হুকের মতো করে আটকে থাকে, ওখান দিয়ে ব্লিডিং হয়, তার জন্য মানে স্টুলে অকাল ব্লাড পজিটিভ আসে, এবং হুকওয়ার্মের থেকে কিন্তু অ্যানিমিয়া নিয়ে বহু লোক প্রেজেন্টেশন করে। আরেকটা সবচেয়ে বাজে যেটা টেপ ওয়ার্ম, যেটা খুব ভালো করে যদি পর্ক না সেদ্ধ করা হয় বা স্যালাড যদি ভালো করে না ধোয়া হয়, অনেক সময় ওর লার্ভাটা কিন্তু আমাদের সোজা ব্লাডের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে চলে যায়, এবং সেখানে তখন মানুষ কিন্তু খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। সুতরাং কৃমি নিয়ে মোটেও অবহেলা করবেন না। যদি কোনো পেশেন্ট পেট ব্যথা নিয়ে আসে, অন্তত স্টুল রুটিন এক্সামিনেশন করে দেখুন, আর এম্পিরিক্যালি কৃমির ওষুধ দিয়ে দিন, দেখবেন তাতে খারাপ হবে না, ভালোই হবে। আর মাথায় যদি কৃমি হয় তাহলে তার কিন্তু আলাদা চিকিৎসা, সেটা পরে একদিন বলা যাবে।